হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মিমস মিনি ওয়ার্ল্ড। মিমের এই ছোট্ট দুনিয়াতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে। আমি আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব কম সময় এরকম হয় যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি। তো আজকে হচ্ছে সেই কম সময়ের দিনের একটা দিন যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পর সকালের নাস্তা নিয়ে বসেছি। আসলে এটা আমার একটা অভ্যাস, যদি আমি সকাল সকাল ঘুম থেকে উঠি আমি জানি না কেন আমার প্রচন্ড ক্ষুধা লাগে, আর যতক্ষণ পর্যন্ত আমি খাবার না খেতে পারি ততক্ষণ পর্যন্ত কেন জানি কোনো কাজই করতে পারি না। এই জন্য আমি সকালবেলা উঠে আগে একটু খাবার রেডি করে নিচ্ছি। আর খাবারে ছিল একটু শসা, সেই সাথে একটা ডিম আর চিয়া সিড, সেই সাথে ভিটামিন সি। এটা আপনারা অ্যাজ এ হেলদি ডায়েট হিসাবেও নিতে পারেন। যারা ওয়েট লুজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে বেশ কাজে দিবে। অনেকেই আছে ওয়েট লুজ করার জন্য চিয়া সিড এবং সেই সাথে লেবুর রস খায়। তো এই লেবুর রস খাওয়ার কারণে অনেকেরই অ্যাসিডিটির প্রবলেম হয়। তো এই অ্যাসিডিটির প্রবলেমটা যেন না হয় সেই ক্ষেত্রে আপনারা চিয়া সিডের মধ্যে যদি আপনারা লেবুর বদলে এই ধরনের ভিটামিন সি ট্যাবলেট ইউজ করে খান, আশা করছি আপনাদের অ্যাসিডিটির কোনো প্রবলেম হবে না। সেই সাথে ভিটামিন সিটাও আপনারা পাবেন। আর এখানে এক্সট্রা করে কোনো সুগার ব্যবহার করার কোনোই প্রয়োজন হয় না বা হানিও ব্যবহার করার প্রয়োজন হয় না। এই ট্যাবলেটটা নিচে থেকেই বেশ মিষ্টি বা কি বলবো সফট ড্রিঙ্কস টাইপের একটা খাবার, ট্যাবলেট এটা। তো সেই ক্ষেত্রে আপনাদের দেখবেন খেতেও বেশ ভালো লাগবে। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি সকালের ব্রেকফাস্টটা অলমোস্ট শেষ করে ফেলেছি। আসলে কি বলবো, যে খাবারটা এটা আমি একটু ঠান্ডা করে খেতে পছন্দ করি। অনেকে আছে গরম গরম ডিম সিদ্ধ খায়, বাট আমার ওটা একদমই হয় না। আমি গরম যে কোনো খাবারই একদমই খেতে পারি না। তো কথা বলতে বলতে আমার খাবারটাও ঠান্ডা হয়ে গিয়েছিল আর আমি কিন্তু স্বস্তি মতো খেয়েও নিয়েছি। খাবারটা শেষ করে এসে এখন ঘরদোর গুছিয়ে নেওয়ার পালা। তো ঘুম থেকে উঠে বিছানাটা গুছানো হয়নি, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে আমার ঘরের সবচেয়ে মেইন পার্ট হচ্ছে বিছানা। তো এই বিছানাটাই যদি গুছানো না থাকে তাহলে দেখবেন যে দিনের কোনো অংশেই যেন মনে হয় না যে ঘরের কোনো কাজ করা হয়েছে বা ঘরটা গুছানো, দেখতে সুন্দর, এরকম একদমই আমার কাছে মনে হয় না। এই জন্য আমি চেষ্টা করি যতবারই ঘরে আসি ঘরটা অন্তত কিছু না হোক বেডশিটটা বা বেডটা যেন একটু ঝেড়ে মুছে বেডটা যেন টান টান করে রাখি। আমার কাছে তো এতটুকুই ভালো লাগে। আর যেদিকে যেরকম মন চায় সেরকম থাকুক, বাট যদি বেডটা গুছানো থাকে আমার কাছে মনে হয় আমি বেশ শান্তিতে আছি। তো এই যে এখানে আমি কাজ করব, কিভাবে যে শান্তিতে কাজ করব, এদের যন্ত্রণায় আমি শান্তিতে কাজও করতে পারি না। এই বেডটা আমি এখানে গুছাবো, গুছাতে গুছাতে দেখবেন ওরা সব উল্টাপাল্টা এলোমেলো করে ফেলেছে। তাই বলে কি বেডটা গুছাবো না? এই জন্য আগে সুন্দর করে বেডটা গুছিয়ে নিচ্ছি। আর বেডশিট যখন টাইট হয়, আপনার যখন তোশক বা ম্যাট্রেস যেটাই আপনি ব্যবহার করেন না কেন, সেটার উপরে যদি আপনি বেডশিটটা টাইট করে ফিট করে রাখতে পারেন দেখবেন যে বেড এলোমেলো হওয়ার চান্স খুবই কম থাকে এবং বেডটা এলোমেলোও হয় না সহজে, এবং গুছাতেও বেশ সুবিধা হয়। এই জন্য আমি বেডটাকে সবসময় টাইট করে গুছিয়ে রাখি, ভাঁজ দিয়ে রাখি যেন বেডটা সহজে এলোমেলো না হয়। এই যে দেখেন আমি একদিক দিয়ে ঝাড়ু দিচ্ছি, অন্য দিক দিয়ে এরা এসে সব এলোমেলো করে ফেলছে। কি আর করার, ওরা যতক্ষণ না ঘুমাবে অতক্ষণ এইরকমই দৌড়াদৌড়ি লাফালাফি বেডের উপরে ওরা করতেই থাকে। বিশেষ করে যখন বিছানা ঝাড়ুর কোনো সাউন্ড হয়, ওরা যদি ঘুমিয়েও থাকে কোথা থেকে যে দৌড় দিয়ে চলে আসে আল্লাহ মাহবুব জানে। তো যাই হোক, বিছানাটা গুছানোর পরে বিছানাটাকে মুছেও নিচ্ছি, কারণ ধুলা বালি সব চলে এসেছে বিছানার এই কাঠের উপরে। এজন্য আগে এটা পরিষ্কার করে নিচ্ছি। সেই সাথে আমার ঘরের আরো যে যে আসবাবপত্রগুলো আছে সেগুলোকেও সুন্দর করে মুছে নিচ্ছি। আমি এখানে রেডিমেড বা কেমিক্যাল জাতীয় যে ফার্নিচার ক্লিনারটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি। এখানে আর কোনো ডিআইওয়াই ক্লিনার ব্যবহার করিনি আমি, কারণ এটা যেহেতু বাসাতেই ছিল, যেন নষ্ট হয়ে না যায় সেজন্য যত তাড়াতাড়ি এটাকে শেষ করা যায় আর কি তত ভালো।
একটা জিনিস ঘরে পড়ে থেকে নষ্ট হওয়ার চেয়ে তো ইউজ করা বেশ ভালো, তাই না? তো সেই জন্য আগে ওই স্প্রেটা শেষ করে নিচ্ছি। তো ঘরটা গুছিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, মুছে নিয়েছি। এখন এসেছি বাথরুমে, বাথরুমটা ক্লিন করার জন্য। আর দেখেন এরা আমার পিছে পিছে বাথরুমেও চলে এসেছে। তো আমার বাথরুমটা একদমই নাজেহাল অবস্থা। কোনো রকমে ইদানিং শুধু দেখা যায় কি এই যে কোমরটা ক্লিন করা হয় আর নিচে ফ্লোরটা ক্লিন করা হয়, একদম ডিপ ক্লিন করা হয় না। এই জন্য আজকে একবারে ডিপ ক্লিন করব। আর আমার এই যে বেসিনটা আছে, এই বেসিনটা একবারে ব্যবহারের অযোগ্য, পানিই আসে না। এত আস্তে আস্তে পানি আসে যা বলার মতো না। এই জন্য এই বেসিনটা আমি ব্যবহারও করতে পারি না। তো কি আর করার, পরে তো আমি হচ্ছে বাথরুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন এটাকে জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আসলে এখানে রোজ রোজ যেগুলো ব্যবহার করা হয় সেগুলোই আছে, এমনি এক্সট্রা আর কোনো কিছু এখানে রাখিনি। যেহেতু বাথরুম খুব কম সময় আসা হয়, বাথরুমে তো আর সবসময় আসি না, জাস্ট পরিষ্কার থাকলে আমার কাছে মনে হয় বেশ ভালো। তো বাথরুমটাকে পরিষ্কার করে সুন্দর করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর বাথরুমের ফ্লোরটা যদি ভেজা থাকে না, আমার কাছে কেন জানি বাথরুমে যেতে খুব একটা ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সবসময় বাথরুমের ফ্লোরটাকে সবসময় শুকনা রাখার জন্য, যেন বাথরুমে একটু পানি না থাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বাথরুমটা একদম সুন্দর করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থায় চলে এসেছে। তো এটারও কিভাবে আমি খুব সহজেই ওয়াশরুমটা ক্লিন করে ফেলেছি সেটারও একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। আর আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়াশরুমের ফাইনাল আউটলুক, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এবং সবকিছুই বেশ সুন্দর পরিপাটি। এরপর আমি সুন্দর করে বাথরুমটা ক্লিন করার পর গোসল করে নিয়েছি। এখন গোসল শেষ করে চলে এসেছি হচ্ছে দুপুরের খাবারের ব্যবস্থা করতে। আসলে দুপুরের খাবারের সেরকম কোনো আয়োজন নেই, ডাল আছে, আলু ভর্তা করব। তো সেই জন্য পেঁয়াজটাকে এখানে একটু তেলে ভেজে নিচ্ছি। আমার কাছে ভাজা পেঁয়াজে ভর্তাই বেশ ভালো লাগে। তো এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সকালবেলা যখন নাস্তা করি তখনই। তো আলুটা তো আমার আগেই সিদ্ধ করা ছিল, ডালও রান্না করা আছে। আর ভাত হচ্ছে আমি একটু পানি দিয়ে রেখেছি, রাতের ভাত ছিল, তো সেটাকে একটু পানি দিয়ে নিয়েছি, ওটাই খাবো। আর এই যে দেখেন আমি হচ্ছে ভর্তার জন্য অলরেডি হচ্ছে মরিচটাকে ভেজে আগে থেকে গুঁড়া করে রাখি, এতে করে ভর্তা বানানোর সময় আমার খুব বেশি একটা কষ্ট করতে হয় না। তো এই যে এখন কথা বলতে বলতে একটু লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এখন জাস্ট আলুটা ভর্তা করে নিব। আর আলু ভর্তার সেরকম কোনো কিছু না, অনেকেই আছে যে ভর্তা করতে পারেন না কারণ হাত জ্বলে। আমারও আগে এই ভয়টাই করতো যে মরিচ ধরলেই হয়তো হাত জ্বলবে, বাট আলহামদুলিল্লাহ এখন সবকিছুই করতে পারি। এখন মানে সবকিছু আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আগে কোনো কিছুই করতে পারতাম না, এখন সবকিছুই মোটামুটি করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো পারি যেটা করার চেষ্টা করি। তো তার মধ্যে ওই যে ভর্তা বানানোটা একটা, এখন মোটামুটি বেশ ভালো ভর্তা বানাতে পারি এবং হাতও জ্বলে না। তো এদিকে আমার ভর্তা বানানো শেষ হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি খাবারটা খেয়ে নিব। আর এই যে ডাল, আলু ভর্তা আর পান্তা ভাত। তো এই ভিডিওটা যদি আমার আম্মু, আব্বু বা আমার হাজবেন্ড কারো নজরে পড়ে শেষ পর্যন্ত যে আমি পান্তা ভাত খাচ্ছি, তাহলে বাসায় খুব চিল্লাচিল্লি হবে, কারণ ওরা একদমই পছন্দ করে না যে আমি পান্তা ভাত খাই। কারণ আমি নিজেও পছন্দ করি না পান্তা ভাত, তো সেখান থেকে যখন আমি পান্তা ভাত খাই ওরা কিন্তু খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের একটা ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।